নিজেও কোরআন শিখেন নাই, নিজের সন্তানও শিখে নাই, মেয়েটাও শিখে নাই, বিবিও শিখে নাই। আপনার কপাল বড় খারাপ, কোরআনওয়ালাদের সাথে সম্পর্ক নাই। কোন আশা নিয়ে আপনি বেঁচে আছেন? দুনিয়ায় চলতে যেমন টাকা লাগে, দেশের বাহিরে গেলে রিয়াল লাগে, ডলার লাগে, ইউরো লাগে, রুপি লাগে। ঠিক যেদিন চোখ বন্ধ হয়ে যাবে কবরে যাওয়ার পরে টাকার গরম চলবে না, সেদিন লাগবে নামাজ আর কোরআনের গরম। আসতে বলবেন না, জোরে বলেন, ঠিক না ব্যাঠিক? সেদিন নামাজের গরম লাগবে, কোরআনের গরম লাগবে। কোরআনুল কারীমের ভিতরে 114 সূরা আছে। প্রত্যেকটা সূরার নামকরণ করেছেন কে? এর ভিতরে অন্যতম একটি সূরা, সূরার নাম সূরায়ে আনফাল। সূরায়ে আনফালের একটি আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আর পৃথিবীর ভিতরে সবচেয়ে মজার আওয়াজের নাম হলো কোরআনের আওয়াজ। এটা যত শুনবেন ততই ভালো লাগে, বিরক্তি ভাব আসে না। আমার আওয়াজটা কি আপনারা শুনতেছেন? মাশাআল্লাহ। আচ্ছা, এর আগে তো আপনারা অনেক গান শুনছেন। আগে তো বিভিন্ন গ্রামে গ্রামে পালা গান, জারি গান হতো না ভাই? সেখানে অনেক গায়িকারা গান গাইত। কিছু গান এমন ছিল যেগুলা যুগ যুগ ধরে মানুষ স্মরণে রাখত। এখন সেই গানগুলো হারিয়ে গিয়েছে, মানুষের স্মৃতি থেকে সেগুলো মুছে গিয়েছে। তবে মনে রাখতে হবে, মানুষের কথা, মানুষের আওয়াজ মানুষের কাছে একবার দুইবার বারবার ভালো লাগে না। এ দেশে আমরা কত গান শুনছি, একবার দুইবার শোনার পর বারবার শুনতে ভালো লাগে না। যেমন এক সময় মার্কেটে সাপ্লাই দেওয়া হয়েছিল, ফাইটতে যায়। কথা কন না কা? মমতাজ সাহেব এই গান সাপ্লাই দিছিল না, তো সবাই তো বাজাইতো কম বেশি। তো বারবার বাজানোর পরে, শোনার পরে মানুষ বলে এই আওয়াজ ভাল লাগে না, ঘ্যানর ঘ্যানর বন্ধ করো। তার মানে মানুষের কথা মানুষের কাছে বারবার ভালো লাগে লাগে না। মাঝখানে কত গান আইলো আর গেল, মানুষের কাছে বারবার শুনতে ভালো লাগে না। গত কয়েক বছর আগে একটা গান প্রতিবেশী রাষ্ট্র থেকে একজন বাদাম বিক্রেতা সাপ্লাই দিয়েছিল, ডেলিভারি দিয়েছিল। সেটা হলো কাঁচা বাদাম। হুজুর আপনি শুনছেন কারে ভাই? মসজিদেও বাজায় পোলাপান এই গান। কথা কন না কা? রিংটন বাজায় রাখে। কয়েকদিন কাঁচা বাদাম চলার পরে বন্ধ হয়ে গেছে, এখন আর কেউ শুনে? আওয়াজ শেষ। জন্মের পরে কত গান শুনছেন, একবার দুইবার বারবার ভালো লাগে না। এবার আপনারা দিল থেকে বলবেন, জন্মের পরে কোরআনের আওয়াজ যে আপনারা এতবার শুনেন, এতবার পরে একটা বারের জন্য কি কোরআনের স্বাদ মজা নষ্ট হয়েছে? হয় নাই? রমজান মাসে টাকা থাকলে মক্কায় গিয়া তারাবিতে একটু দাঁড়ায়েন, মনে হবে পৃথিবীর সবচেয়ে শান্তিপ্রিয় মানুষ আপনি। এত শান্তি আপনি দুনিয়াতে আর কোথাও পাবেন না। এক সেকেন্ডের জন্য মন বাহিরে যাবে না। খতমে তারাবি মনে হয় আল্লাহর কোরআন নাজিল হয়। আল্লাহু আকবার, কোরআন নাজিল হয়। গতকালকে আমি মাধবদী নরসিংদী বাস স্ট্যান্ডে বলেছিলাম, ইয়ং তরুণ যুবক ভাইয়েরা বাবাকে বাহানা ধরে মোটর সাইকেল কিনে দিতে হবে। বাবায় 3 লাখ টাকা দিয়ে হুন্ডা কিনে দিয়েছে, হাং। কয়দিন পরে পোলায় যায় হাং হইয়া। কথা কন না কা? তো বাবারে চাপ দিয়ে হুন্ডা কেনে, সুজুকি, হাং, আরো যত আছে দামি দামি মোটর সাইকেল। বাবা এক পর্যায়ে বাধ্য হয় কিনে দিতে। বাবাই জানে যে এটা কিনে দিলে একটা দুর্ঘটনা ঘটতে পারে। তারপরও বাবায় পরিস্থিতির শিকারে ছেলের মুখে হাসি ফুটাবার জন্য মোটর সাইকেল দেয় কি দেয় না? আবার হাত পাও ভাঙ্গে অসুস্থ হয়ে গেলে আবার বাপে পকেট দিয়ে টাকা দিয়ে আবার চিকিৎসা করার লাগে। কি ঠেয়া পড়ছে বাপে? হুন্ডারও চিকিৎসা করো, ওলারও চিকিৎসা করো। কথা কন না গা? খুব ঠেকছে বাপে, এমন ঠেয়া ঠেকছে। আবার এই বাপ যখন বুড়া হয়, এই মাইয়ে বলায় বাপের ঘাড় ধরিয়া বৃদ্ধাশ্রমে পাঠায়। সোজা হইয়া যান। তাদের ছেলে মেয়ে আছে না, সোজা হয়ে যান। সময় থাকতে নিয়ন্ত্রণে নেন। 4 দোকানে বৈশা টুফি কইলে আলেমদেরকে গালি দিয়েন না। এদেশের কোন আলেম তার ছেলের হাতে নির্যাতনের শিকার হয় নাই। বড় বড় মাথাওয়ালাদেরকে দেখছি ছেলে মেয়েদের হাতে জবাই হয়েছে, তা না হলে লাঞ্ছিত হয়ে বৃদ্ধাশ্রমের মেহমান হয়েছে। এরকম অহরহ আমরা দেখতে পাচ্ছি।
রাগ করতেছেন? বাবার সাথে যেমন মোটরসাইকেলের জন্য বাহানা ধরেন, রমজান মাসে উমরা করার যাওয়ার জন্য বাবার কাছে বাহানা ধরবেন। বাবা আপনি আমাকে 1.5 লাখ টাকা দেন, আমি উমরায় থাকবো, রমজান মাসে উমরা করতে যাব। আমার দিল বলতেছে যেই বাবা 4 লাখ টাকা দিয়া হুন্ডা কিনে দিতে পারে, সেই বাবা 1.5 লাখ টাকা দিয়া মক্কায় পাঠাইতে পারে। পারে কি পারে না? পারে, অবশ্যই পারে। হে যুবক, কত গান শুনলা, শান্তি নাই। মেয়েদের পিছনে ঘুরে ঘুরে জীবনটারে নষ্ট করলা, শান্তি নাই। লেখাপড়া বাদ দিয়া অনেক যুবকরা মেয়েদের নাম হাত কাইটা হাতে লেখে। ওই মেয়েটার যদি বিবাহ হয়, এক সময় দেখা যায় যুবক আত্মহত্যা করে, হয় গলায় দড়ি দেয়, না হয় বিষ খাইয়া মরে। আর অনেক মেয়েরা আছে যদি ভালোবাসার মানুষকে না পায়, বাথরুমে গিয়া হারপিক খাইয়া মরে। কথা কর না কা? এটা কইলেও ঠিক না কইলেও ঠিক। বিশ্বাস করেন দুনিয়াটা একটা অশান্তির জায়গা। একমাত্র শান্তি হলো আল্লাহর ঘর, মসজিদে শান্তির জায়গা। আর এই শান্তিটা তখনই আসবে যখন আপনি কোরআন তেলাওয়াত করতে পারবেন। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। একটু জিব্বা লড়াইয়া ধাক্কা দিয়া কন আল্লাহু আকবার। মাশাআল্লাহ। পৃথিবীর ভিতরে সবচেয়ে আকর্ষণীয় পড়ার নাম হলো কোরআনের পড়া। এটা যদি আপনি চরচরায়া পড়তে পারেন, কি যে মজা। যখন ভালো লাগবে না, মসজিদের কোনায় বসে কোরআন তেলাওয়াত করেন। ওয়া ইবাদুর রহমানিল্লাযীনা ইয়ামশুনা আলাল আরদি হাওনা ওয়া ইযা খাতাবাহুমুল জাহিলুনা ক্বালু সালামা والذين يبيتون لربهم سجدا وقياما। খারাপ লাগতেছে? আমার তো ভাড়া বাস, তো খারাপ লাগে না। যখন আপনি কোরআনটা চরচরায়া পড়তে পারবেন, বিশ্বাস করেন যখন ভালো লাগবে না, অস্থিরতা ফিল হবে। চুপচাপ মসজিদের কোনায়, ঘরের কোনায় অথবা রাস্তার কোনায় বসে বসে মোবাইল দিয়ে হোক, কোরআন দিয়ে হোক, যেমনে হোক 2-4টা আয়াত তেলাওয়াত করেন। কসম আল্লাহর, অশান্ত দিলকে শান্ত করে দিবেন কে? এটা পরীক্ষিত। প্রিয় ভাইয়েরা আমার, কোরআনের ভিতরে কিছু সূরা আছে তাকাইলে নাম দেখা যায়। যেমন সূরার নাম সূরা 3, ওয়াত-তিনি ওয়াজ-যাইতুন। সূরার নাম 3। যদি আপনি তাকান, 3 শব্দটা ভিতরে আছে না নাই? 3 ফল খান, এটা তেল ব্যবহার করেন, স্বাস্থ্যের জন্য উপকার, দামি জিনিস। আল্লাহ পাক সেই 3 ফলের শপথ করেছেন। যদি আপনি তাকান দেখবেন লেখা আছে ওয়াত-তিন। এরকম একটি সূরা আছে, সূরার নাম সূরা ফিল। ফিল মানে কি? হাতি না ঘোড়া? হাতি। আলম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল। যদি আপনি তাকান দেখবেন ফিল শব্দটা ভিতরে আছে না নাই? ঠিক তেমনি ভাবে এরকম একটি সূরা, সূরার নাম সূরা আনফাল। আল্লাহ পাক শুরুতেই বলেন ইয়াসআলুনাকা আনিল আনফাল কুলিল আনফালু লিল্লাহি ওয়ার রাসূল। আল্লাহু আকবার। দামি সূরা। এই সূরার প্রথম আয়াতে আল্লাহ পাক বলেন যার ভিতরে 5টা গুণ থাকবে তার রিজিকে রব্বুল আলামিন বরকত বাড়ায় দিবে। শুধু তাই নয়, তার মৃত্যু হতে দেরি, জান্নাতের গেট খুলতে দেরি হবে না। আরো জোরে সুবহানাল্লাহ। কি ও বাবা, তোমরা করো কি বইয়া বই? এটি তো চুপচাপ থাকো, চুপচাপ স্থির থাকো। ভাইরা আমার, আপনারা কি আর আধা ঘন্টা সময় দিবেন আমারে? কষ্ট হবে নাকি? রব্বুল আলামিন বলেন যার ভিতরে 5টা গুণ থাকবে তার জীবনে সফলতা আসবে,
তার জীবনে শৃঙ্খলা চলে আসবে, তার ভিতরে ঈমানের নূর পয়দা হবে। সে যদি গরিব হয়, তার দিলের ভিতরে আলাদা প্রশান্তি দান করবেন কে? আল্লাহর ওয়াদা আছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, রব্বুল আলামিন বলেন নিশ্চয়ই যারা মুমিন, যার ভিতরে ঈমান আছে তাকে মুমিন বলে। আবার বলি, যার ভিতরে ঈমান আছে তাকে কি বলে? মুমিন বলে। আর একজন মুমিন ব্যক্তির কত দাম! মুমিন ব্যক্তি যদি রাস্তা দিয়া হাঁটে, ফেরেশতারা তার জন্য দোয়া করে। মুমিন ব্যক্তি যদি রাস্তা দিয়া চলে, গাছের পাখিগুলাও তার জন্য দোয়া করে। মুমিন ব্যক্তি যদি দুনিয়ার থেকে বিদায় হয়, কবরে চলে যায়, বাকাতা আলাইহিমুস সামাওয়াতু ওয়াল আরদ, আসমান এবং জমিন সেই মুমিন ব্যক্তির জন্য মাগফিরাত কামনা করে। করোনার সময় কত এমপি মন্ত্রীর লাশ আমার চোখ দিয়ে দেখছি, শিল্পপতির লাশ ফালায়া রাখছে, কলিজার টুকরা সন্তান ভয়েতে কাছে আসে নাই। চিন্তা কইরা দেখেন, বাবাই বিশাল বড় ইন্ডাস্ট্রিজের মালিক, বাবার মৃত্যুর উপরে সন্তান হবে এটার উত্তরাধিকারী, আর বাবার লাশ পড়ে আছে গাড়ি পার্কিংয়ের জায়গায়, বাবার লাশ ফালায়া রাখছে, দারোয়ান পাহারা দেয়। আর ছেলে মেয়েরা পাঁচতলায় বসে বসে বাবার ফ্ল্যাট হিসাব করে কে কয়টা পাবে, আছে না নাই? এই তো মাইয়া পোলা, এই লাগে এত পাগল আমনে। এমপি মন্ত্রীর লাশ দেখছি করোনার টাইমে ফালায়া রাখছে, কেউ ভয়েতে আসে না। ওই সময় তাকায় দেখলাম বিবাড়িয়ার জমিনে কোরআনের একজন পাখি ছিল, যার নাম হলো আল্লামা জুবায়ের আহমদ আনসারী রাহিমাহুল্লাহ। তার মৃত্যু হয়েছিল করোনার সময়। তাকে নিয়ে পত্রপত্রিকায় লেখালেখি হয়েছিল। রাস্তায় মানুষ বের হতে পারে না, পুলিশ টহল দেয়। লকডাউনের ভিতরে ঘর থেকে বের হওয়ার সুযোগ নাই, দূরত্ব বজায় রেখে চলতে হবে, কেউ কারো সাথে মুসাফাও করতে পারবে না। ইন দি মিন টাইমে ভয়াবহ অবস্থার মধ্যে যখন আল্লাহর বান্দা জুবায়ের আহমদ আনসারী চলে গেল, আমরা তাকায়া দেখছি লকডাউন ভেঙ্গে কয়েক লক্ষ মানুষ তার জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহু আকবার! ওই সময় চাটুকার দালাল ব্যারিস্টার সুমন, আপনারা দেখছেন যে সমস্ত মানুষগুলা, যেই গ্রামের মানুষগুলা আনসারী জানাজায় অংশগ্রহণ করেছিল, ওই এলাকাগুলা চিহ্নিত করে ক্রস চিহ্ন দিয়ে লকডাউন দিয়া দিছে। এই গ্রামের মানুষ ওই গ্রামে যেতে পারবে না, কারণ এই গ্রামের মানুষগুলো জানাজায় অংশগ্রহণ করেছে। আল্লাহর সিদ্ধান্ত ভিন্ন রকম। আল্লাহর সিদ্ধান্ত হলো, যারা জানাজায় অংশগ্রহণ করেছে কেউ করোনায় আক্রান্ত হয় না। আল্লাহু আকবার! বলেন, যেটা কেউ পারে না সেটা পারেন কে? আল্লাহ পারে। ঢাকায় জানাজা হতে দেওয়া হয় নাই কার? এদেশের কোরআনের পাখি মরহুম মকবুর আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ। কথা কন না কা? জানাজা হয়েছে পিরিজপুরের জমিনে, লক্ষ মানুষের ঢল নেমেছে। এখনো তাকায়া দেখেন, প্রতি রাতে আপনি কেউ না কেউ দেখবেন তার কবরের পাশে দাঁড়ায়া জিয়ারত করে, তার জন্য মাগফিরাত কামনা করে। এদেশে কত এমপি, কত মন্ত্রী ঘুমিয়ে আছে, কুত্তা পুসরা পর্যন্ত করতে চায় না তাদের কবরে। আর দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহ কবরে ঘুমিয়ে আছে, লক্ষ মানুষ তার জন্য দিল থেকে দোয়া করে, মাগফিরাত কামনা করে। এই মানুষটাকে এত কষ্ট কেন দেওয়া হলো? সিংহ মানব, বাতিলের আতঙ্ক, যার হুঙ্কার শুনলে নাস্তিকদের পায়খানা শুরু হয়। আল্লামা মামুনুল হককে কেন জেলখানায় দীর্ঘদিন বন্দী করা হলো? মুফতি আমির হামজাকে কেন ডায়াবেটিস বানায় দেওয়া হইল অল্প বয়সে জেলখানায়? মাহমুদুল হাসান গুনবি, তরুণ নওজোয়ান যুবক, যার হাতে শত শত খ্রিস্টান মুসলমান হয়েছে, কেন তাকে লটকায়া পিটানো হইল? মুফতি হারুন এজাহার, একজন বাংলাদেশের নামি দামি আলেম, কেন তাকে রিমান্ডে পিটানো হয়েছে?
শুধু একটা কারণ, জালিমের পা চাটে নাই, তাওহীদের কথা বলেছে, এজন্য জালিমরা তাকে বন্দী করে রাখছে। স্পষ্ট মনে রাখতে হবে, যারাই জুলুম করেছে জমিনে তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। প্রত্যেকের লিস্ট হয়ে যাচ্ছে, কেউ ছাড় পাবে না। আল্লাহ যখন ধরে তখন রব্বুল আলামিন জমিনের কোন জালেমকে ছেড়ে দেয় না, কাউকে ছাড়বে না, সবাইকে আজ না হয় কাল আল্লাহর আযাবে পাকড়াও করা হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুন। আরো জোরে বলেন। কষ্ট পাবেন না, আওয়ামী লীগের লোকজন থাকতে পারেন, কষ্ট পাবেন না, একা একা জ্বলেন ভিতরে, নিজেরা ধিক্কার দেন। কেন আপনার দলের কর্মীরা আলেমদের সাথে বেয়াদবি করেছে, নিজেকে ধিক্কার দেন আর গোপনে কান ধইরা আল্লাহর কাছে তওবা করেন, আল্লাহ আমাদের সবাইকে ঈমানের সহিত কবুল করেন, আমিন বলেন। গোপনে তওবা করেন, কেউ যেন না দেখে, চুপচাপ তওবা করেন। রাগ করতেছেন? হ্যাঁ করেন, রাগ কি হয়েছে এতে? আমার রাগ তো আগেও করে অনেক কিছু করছেন, এখন আরো করবেন না হয় কি হয়েছে? এদেশের কত বড় বড় শক্তিশালী দল কিচ্ছু করতে পারে নাই, টোকা মারলি আগুন ধরায় দিত, হয় আয়না ঘরে, না হয় গুম ঘরে, না হয় জেলখানায়। আল্লাহর সিদ্ধান্ত, আমি বড় বড় শক্তি দিয়া জালেমদেরকে ধরব না, ক্লাস 6-7 এর ছাত্র দিয়ে এমন ভাবে ধরব, নিজের রান্না করা দুপুরের খাবার খেতে দেব না। বলেন সিদ্ধান্ত কার? আল্লাহর সিদ্ধান্ত। এটা হয়ে গেছে, আরশে আজিমে সিদ্ধান্ত হয়ে গেছে। এরা হলো বর্তমান যুগের আল্লাহর পাঠানো আবাবিল, এই ভূমিকায় তারা অবতীর্ণ হয়েছে। আল্লাহ তাআলা যে সমস্ত মায়ের সন্তানরা দেশ স্বাধীন হওয়ার পিছনে রক্ত দিয়েছে, জীবন দিয়েছে, প্রত্যেকটা সন্তানকে আল্লাহ তাআলা জান্নাতে উঁচু স্থান দান করেন। ভাই আমিনও বলতে পারলো না, জোরে বলেন আমিন। কি অপরাধ করেছিল বেগম খালেদা জিয়া? এই মুরব্বী লোকটারে কেন জেলখানায় এতদিন রাখা হইল? কি অপরাধ করেছে সে? একজন মহিলা মানুষ, কেন তাকে ছেড়ে দেওয়া হয় নাই? মানবতা কোথায় আজকে ছিল? প্রিয় ভাইয়েরা আমার, কথা অন্যদিকে নেবেন না, রাগ করবেন না, দুঃখে কষ্টে কথাগুলো বলতে হয়। যারা আয়না ঘর থেকে আসছে তাদের সাথে একটু কথা বলে দেখেন, কলিজাটা আপনার ফেটে যাবে, কলিজা ফেটে ভিতর থেকে রক্ত বের হবে। আপনার ছেলের কাছ থেকে যদি আপনাকে আলাদা করে দেওয়া হয় কেমন লাগবে আপনার? এখন কেন চলে? সত্য কথা বলতে হবে, তা না হলে কিয়ামতের ময়দানে আগুনের কেসি দিয়ে জিহ্বা কাটা হবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন। আরো জোরে বলেন। এক নম্বরে যার ভিতরে ঈমান থাকবে, লা রাজ্জাকা ইল্লাল্লাহ, লা মা'বুদা ইল্লাল্লাহ, দুনিয়ার কেউ আমারে রেজেক দেয় না, কেউ খাওয়ায় না, কেউ পালে না, আমাকে পালনেওয়ালা একজন, তিনি হলেন কে? এটা দিল থেকে বলতে হবে। কোরআনের এক আয়াতে রব্বুল আলামিন বলেন, কুল আরাআইতুম ইন জাআলাল্লাহু আলাইকুমুল লাইলা সারমাদান ইলা ইয়াউমিল কিয়ামাহ মান ইলাহুন গায়রুল্লাহ। আল্লাহ পাক বলেন, যদি আমি রাতটাকে টান মেরে কিয়ামত পর্যন্ত করে দেই, পৃথিবীর এমন কোন শক্তি আছে যে রাতটাকে দিন করে দেখাবে? পারবে? বলেন, এই যে রাত্র এখন চলতেছে, এই রাত যদি আল্লাহ কিয়ামত পর্যন্ত করে দেয়, পৃথিবীর কেউ পারবে যে সকালের সূর্য উঠায়া দেখাইতে? আল্লাহ বলে পারবে না। এটা একাচ্ছত্ব ক্ষমতা একজনের হাতে, তিনি হলেন কে? এক নম্বরে ঈমান। ঈমানদার নারীরও অনেক দাম, পুরুষেরও অনেক দাম, ঈমানদার মহিলার অনেক দাম।